গল্পটা বললে ৫-৬ মাসের আগে থেকে বলতে হবে। যেমন আপনি জানেন যে আমরা বেশ কয়েক বছর আগে একটা স্ক্যাম হয়েছে। সো আসলে কোনো সন্দেহ যদি কারো মনে তৈরি হয়, ওটাকে ভাঙা কিন্তু অনেক ডিফিকাল্ট ব্যাপার। সো ওইটার জন্য অনেক ইনভেস্টমেন্ট প্রয়োজন হয়, মানুষকে আসলে অনেক কিছু দিয়ে ওই সন্দেহটা দূর করতে হয়। সো একটা ট্রাস্ট ইস্যু আসলে ই-কমার্স সেক্টরে ওই স্ক্যামের জন্য তৈরি হয়েছিল। তার জন্য আমরা সবাই চেষ্টা করে যাচ্ছিলাম। আমরা রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি নিয়ে কাজ করছিলাম, ডিফারেন্ট অফার দিচ্ছিলাম। সো আমরা মোটামুটি ঘুরে দাঁড়াচ্ছিলাম, তখনই আসলে এটা হয়েছে যে ইন্টারনেট বন্ধ ছিল প্রায় ৮ দিনের মতো, এবং টোটাল ইন্টারনেট শাটডাউন কিন্তু আসলে মানুষকে তার আমি বলবো যে নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়ার যে অধিকার, সেটা থেকে বঞ্চিত করেছে। সো এটাতে তো আমাদের ক্ষতি হয়েছে। আমি যদি দাদাজারি বলি তাহলে 0.5 মিলিয়ন ইউএসডি আমাদের পার ডে লস হয়েছে। সো এটা নিশ্চয়ই অন্যদেরও কাছাকাছিই হয়েছে। সো এই সেক্টরটাকে ঘুরে দাঁড়ানোর জন্য আমি বলবো যে শুধু এই লসটা না, এটা আসলে একটা নতুন সেক্টর হিসেবে চিন্তা করা উচিত যারা নীতি নির্ধারক আছে তাদের। কারণ হচ্ছে যে সারা পৃথিবী আমি বলবো যে গ্লোবালাইজেশন হচ্ছে ডিজিটাইজেশনের সাথে আসলে একই সাথে আগাচ্ছে। সো এটাকে সেভাবে প্রায়োরিটি দিয়ে আপনার কারফিউ বলেন বা যে দেশের যে কোনো জরুরি অবস্থা বলেন, আমি কোভিডের সময় দেখেছি মানুষ কিন্তু ঘরে বসে এই জিনিসগুলো যদি পেতে পারে তাহলে তার আসলে জীবন চলে যায়। যেমন ধরেন আমি বলবো যে যারা দোকান, ফিজিক্যাল দোকান আছে, দোকান খুলতে পারেনি, তারা কিন্তু ঘরে বসে অনলাইনের মাধ্যমে আমাদের প্ল্যাটফর্মে প্রোডাক্টগুলো বিক্রি করতে পারতো, তাহলে তাদের জীবন চলে যেত। সো এটাকে যদি জরুরি অবস্থায় আমাদেরকে এটাকে একটা স্পেশাল সার্ভিস হিসেবে কনসিডার করে আমাদেরকে চলাচলের সুযোগ করে দেয়। তাছাড়া ধরেন আপনার ট্যাক্স ব্যাটে আমরা খুব বেশি সুবিধা চাই না, আমরা চাই যে একটা এরকম জায়গায় থাকতে, যে ধরেন কনসিডার করা হলো যে ইটস এ গ্রোয়িং বিজনেস। এটাকে আমি সবসময় বলে আসি যে আমরা ফেসবুক, লিঙ্কডইন বা গুগলে অ্যাডভার্টাইজমেন্টগুলো দিই, এটাতে কিন্তু আমাদের অনেক ফরেন কারেন্সি চলে যায়। এই অ্যাডভার্টাইজমেন্টগুলো যদি ফুড পান্ডা, দারাজ বা আমাদের সহজ আমাদের যে ই কমার্স প্ল্যাটফর্মগুলো আছে সেটাতে দেয়, তাহলে কিন্তু আমাদের ফরেন কারেন্সি যায় না এবং ই কমার্স প্ল্যাটফর্মগুলো একটা নতুন আর্নিং এর সোর্স পায়। সো এইভাবে করে যদি সবাই পলিসি মেকাররা আমাদের সাথে বসে এই সেক্টরকে একটু চিন্তা করে ভালো ভালো পলিসি ডেভেলপ করে, তাহলে আমাদের ঘুরে দাঁড়ানোটা অনেক সহজ হবে এবং দেশের মানুষের জন্য ভালো হবে। পাঠাও আছে, তারপর সেবা এক্সওয়াইজি আছে, চালডাল আছে। সো আমাদের দেশে যারা মোটামুটি অনলাইনে ধরেন যারা ফেসবুক, ইউটিউব দেখে বা গুগল দেখে, তারা কিন্তু আমি বলবো 50% মানুষ এগুলোর সাথেও পরিচিত।